গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একদম সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আনারস, বর্ষার আনারস। বর্ষাকালে তো আনারস খেতে বেশ ভালো লাগে, আর আমাদের বাড়িতে আনারস খেতে সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলে মেয়ে। ওরা দুজনেই ভীষণ আনারস খেতে ভালোবাসে। তো সায়ন তো নেই, তা জিম্মা জন্যেই আনারস আনা। জিম্মার বায়নাতেই সুবীর আনারস নিয়ে এসেছিলো। তা আনারসটাকে ভালো করে কেটে বেছে সুন্দর করে তারপরে একটু নুন দিয়ে, বিট নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম ফ্রিজে। তো চলো, দিনটা তো শুরু হয়ে গেল কত রকম মাছ মাংস এইসব দিয়ে। তো সকাল সকাল বাজার করে দিয়ে গেছে। তো দেখো চিংড়ি, আজকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে, কারণ ইলিশ মাছ এবং কাতলা মাছ আমার ফ্রিজে অলরেডি আছে, কিন্তু চিংড়ি মাছটা না জিম্মু বড্ড ভালোবাসে। তো যে কোনো রকম চিংড়ি হলে ওর খুব পছন্দের, সেই জন্যে আজকে সুবীর দু রকমের চিংড়ি বলল, খুব ভালো চিংড়ি পেয়েছি। একটা তো পুরো জ্যান্ত চিংড়ি ছিল, এইটা নাকি একদম জ্যান্ত ছিল, ওই জন্য দেখো এত এনেছে। এই বাঁচতে গেলে আমার কি অবস্থা হবে বলো তো, ছোট ছোট চিংড়ি। বাবা, এই চিংড়িগুলো একদম জ্যান্ত চিংড়ি। এই ছোট যে জ্যান্ত চিংড়ি, এই চিংড়িগুলো না যে তরকারিতে দেওয়া হবে সেই তরকারিরই স্বাদ বেড়ে যায়। তো চলো, আর এটাও দেখে নিই। ও, এটা হচ্ছে মাটন কিমা। হ্যাঁ, আমি বলেছিলাম যে অনেকদিন কিমা আনা হয় না, তাই জন্য এটা হচ্ছে মাটন কিমা। ওটার পরে ব্যবস্থা করব, আগে আমি চিকেনটা তুলি ফ্রিজে। আজকে চিকেন করব না, চিংড়ি করব আজকে একটু। তো চিংড়ি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি করবো আজকে। এটা আমার চ্যানেলে, ওই ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে খুব ভালো করে রেসিপি শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো। জাস্ট কিছুই নয়, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশি করে সর্ষের তেল দিয়ে দেখো একদম মেখে নিয়েছি, হাতে করে মেখে আর বসিয়ে দেবে, চাপা দিয়ে রেখে দেবে। একটু মাঝে মাঝে দেখবে যাতে পুড়ে না যায়। একটুখানি মোটা গেজের কড়াইতে করলে, কাস্ট আয়রনের কড়াইতে করলে তো আরও ভালো। যাই হোক, আমার এই স্টিলের কড়াইটা খুব মোটা গেজের, খুব ভালো খেতে হয়। মানে এই একটা তরকারি থাকলে ট্রাস্ট মি সব ভাত খাওয়া হয়ে যায়। আর এই ছোট ছোট জ্যান্ত চিংড়িগুলোর কিন্তু ভীষণ ভালো সেন্ট আর ভীষণ ভালো মানে টেস্ট, কাজে ওইগুলো দিয়ে করলে আরও ভালো টেস্ট হয়। তার যে কোনো চিংড়ি, ছোট ছোট চিংড়ি আসলেই বাড়িতে আমি এটা করি। আর জিম্মা এই তরকারিটা খেতে না ভীষণ ভালোবাসে। শুধু জিম্মা কেন, বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। দেখো তরকারিটা আমার, আর ওই তরকারিটা চাপিয়ে দিয়ে অন্য যে কোনো কাজ করে নেওয়া যায়, খুবই সহজ রান্নাটা। আর আমি তো তোমাদের সাথে ওই যে আমার চ্যানেলটা ইন্ডিয়ান ব্লগার সুচেতনা, এই চ্যানেলটা একবার দেখো। এখানে আমি চেষ্টা করি যত সহজ সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, মানে সন্ধে নয়, রাত্রের দিকে, এই টাইমটা অনেকটা রাত হয়ে গেছে। আর সারা সন্ধে আমি একটু এডিটিংয়ের কাজ কিচ্ছু হয়েছিল না, সেইগুলো একটু করছিলাম সন্ধেবেলা। তার সুবীর এসে গেছে। তো দেখো আমি সেই কিমা এনেছিল সকালবেলা। তো মানে এরকম আমাদের প্ল্যানিং করাই ছিল যে ও অফিস থেকে আসলে রাত করে একটু কিমা আর মেটে মিক্স করা ছিল, সেই কিমার তরকারিটা রান্না করব দুজনে মিলে। তা সেই দুজনে মিলে এখন কিমার তরকারিটাই রান্না করছি, এটাই আমাদের আজকের ডিনার। তো তার সাথে রুটি নয় কিনে আনবে, নয়তো আমি করে নেবো, সেটার এখনও চিন্তা করিনি। এখন 9টা বেজে গেছে, যেহেতু মানি খাবে তাড়াহুড়ো করে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। তো দেখো কিমার তরকারিটা খুব ভালো করে কষে নিয়ে প্রেশার কুক করে নিলেই কিন্তু কিমাটা আমার অলরেডি রেডি হয়ে যাবে। তো চলো, জিম্মা এখন পড়ে চলে এসছে, পড়তে গেছিলো সন্ধেবেলা, আর আমি এখানে একটু বসে আমার কাজ করছিলাম। কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। করতে করতে তো দেখলে সুবীর আর আমি দুজনে মিলে রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো শুধু এখানে স্যালাড কাটবো বলে শসা আর পেঁয়াজটা বার করে রেখেছি, যে জাস্ট স্যালাডটা কেটে নিলেই আমাদের হয়ে যাবে। রুটিটা সুবীর নিয়ে আসবে, গেছেও। আর আমার দুদিন ধরেই, মানে কয়েকদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ। কালকে রাত্রিবেলা তো খুব জ্বর এসছিল, আর এত মানে কাজ করেছি না, এই কিচেনটাকে পুরো মানে কি বলবো, সব জিনিসপত্র আর কি নামিয়েছি, আবার অ্যারেঞ্জ করেছি।
মানে আমি একাই পুরো করেছি তো সমস্ত কাজগুলো, সেইটা করতে গিয়ে না আমার মানে একটুখানি কোমরে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, শরীরটাও যেন একদম মানে সেই কাহিল হয়ে পড়েছি। তা আমাদের যে ডক্টর আছেন, তা আজকে এই গত সপ্তাহে না এরকম খুব হয়েছিল কোমরে যন্ত্রণা, তখন আমি ওই আয়োডেক্স নিয়ে আয়োডেক্সটা লাগাতে অনেকটা ব্যথা কমে গেছিল, কিন্তু এখন আবার হয়েছে। তো কি হ্যাঁ বাঁধাকপি, হ্যাঁ কালকে তো বলছিলাম আমি বাঁধাকপি, ও লাউ বাঁধাকপি আর চিচিঙ্গে, হ্যাঁ। আর কারণ না আমাদের ঝিঙে টিঙে সবই এনেছো, ওটাই বাকি ছিল। আর ওষুধ পেয়েছো? আর এই আমার ওষুধটাই আনতে গেছিল, তা ডক্টরকে লিখেছিলাম হোয়াটসঅ্যাপে, তা উনি ওষুধ বলে দিয়েছেন। তো ওষুধটা ওটা কি খাবার পরে খেতে বলেছে? এখন খাবো না তো তাহলে দিয়ে। আর এখন জিম্মার খিদে পেয়ে গেছে, তো চলো দেখি, তো চল রুটি খেয়ে নে একেবারে। ও মানিরও ওষুধ এনেছে, ধরো মানির ওষুধগুলো দিয়ে দিই। মানে এই যে তোমার ওষুধটা এখানে রাখলাম, দুটোই ওষুধ। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 9:30 মতন। আর আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে জিম্মা স্কুলে যাইনি, বললো আজকে সে তেমন কোনো নেই, আর শরীরটাও ভাল লাগছে না। আর কিরকম দেখছো তো ওয়েদারটা, এখানটা বসার উপায় নেই, এত মানে রোডের ওপর তো এত গাড়ি যায়। তো সেই জন্য সুবীর অফিস বেরিয়ে যাবার পরে আমি একদম ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা বিশাল কাজ ফেঁদেছি, তো চলো আজকে সেই কাজটা করব, একটা অর্গানাইজ করব, হচ্ছে আমার ফ্রিজটা। তো কিচেনের মোটামুটি অর্গানাইজেশন ওই টুকটাক হয়ে গেছে, তোমাদেরকে এবার একদিন কিচেনটা ট্যুর দিয়ে দেবো। তবে এবারে করতে হবে ফ্রিজটা অর্গানাইজ করব। ফ্রিজের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে হবে, আর আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইখানটা আমি অনেকগুলো জিনিস বের করেছি, মেনলি ফ্রিজের এই পার্টটা মানে ফ্রিজার দিকটা আমি গোছাবো। এই তাকটা খালি করে ফেলেছি, এই তাকটাও পুরো গোছাবো, এই তাকটাও গোছাবো, মানে জিনিস রেখে রেখে দেখো পুরো ভরে গেছে, একটার পর একটা রাখা, ব্যাক টু ব্যাক রেখে রেখে। তো চলো আগে দেখি কোন কোন জিনিস মানে কি কি করব। যে কোনো জায়গা অর্গানাইজ করতে গেলে আমি যেটা করি ফার্স্ট, মানে এটা এক একজন তো এক এক রকম স্টাইলে কাজ করে, আমি আমার স্টাইলে কাজ করি। আমি তোমাদের সাথে যে ডেলি ব্লগ শেয়ার করি সেটা তো আমি আমার স্টাইলে যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে তোমরা হয়তো আমাকে কোনো আইডিয়া দাও বা কোনো কিছু বলো, সেখান থেকে আমি হয়তো মানে শিখে নিই, আমিও শিখি তোমাদের থেকে, আর তোমরাও নিশ্চয়ই আমার থেকে কিছু না কিছু জানতে পারো, আমি আমার আইডিয়াগুলো শেয়ার করি। তো যে কোনো জায়গাটা, একটা জায়গা যদি আমি মনে করি যে আজকে এই ফ্রিজটা বা কোনো আলমারি বা কোনো র্যাক আমি ক্লিন করব, আমি কিন্তু সবার আগে পুরো সবগুলো খালি করে নিই। আই গেস তোমরাও তাই করো। এবার সমস্ত খালি করে নিয়ে আগে দেখো ডাব্বাগুলো আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই ডাব্বাগুলো একদম পরিষ্কার আছে, এগুলো যেহেতু ফ্রিজের ভেতর থাকে, এগুলো কোনো রকম নোংরা তেলচিটে কিছুই হয় না। তো এবারে ফ্রিজটা খালি করে নেওয়ার পর আমি দেখলাম যে কি কি জিনিস আমি রাখবো আর কোনগুলো একটু অ্যারেঞ্জ করে বা এদিক ওদিক করে রাখবো। তো চলো যেগুলো আগে তুলবো সেগুলো আগেই তুলে দিচ্ছি। যেমন ধরো কাজুর বড় ডাব্বাটা তুলে দিলাম, ছাতুর কৌটোগুলো উঠিয়ে দিলাম, বড় যে প্যাকেটগুলো ছিল যা কাজুর, যেগুলো কাটিনি, এইবারেই সুবীর এনেছে গোয়া থেকে, তো সেই প্যাকেটগুলো ফ্রিজে রাখলে না ড্রাই ফ্রুটস ভীষণ ভালো থাকে, অনেক দিন থাকে। এবার দেখো যে শিশিগুলো আমি অনেক দিন ধরেই অনেক শিশি, খালি শিশি, বোতল সমস্ত কিছু ধুয়ে ফেলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার ওই ধোয়া পরিষ্কার শুকনো শিশিতে আমি সিমইটা ট্রান্সফার করলাম, আর আগের সিমইয়ের যে শিশিটা ছিল মানে ডাব্বাটা, সেটা ধুতে দিয়ে দিলাম। তো দেখো এটাতে আমি রাখলাম বড়ি আর যে কাজুর প্যাকেট, এক্সট্রা কাজুর প্যাকেটটা একটা এরকম বাস্কেটে রেখে এখানটা রেখে দিলাম। এবার দেখো ওটসের কৌটোটা আমার খালি হয়ে গেছিলো, আর ওটসটা আমার একটা প্যাকেটে ছিল, মানে হাফ ওটস আমি ঢেলে রেখেছিলাম,
আর একবার এই মানে বড় ডাব্বাটা কিনেছিলাম ওটসের, তারপর থেকে আমি প্যাকেটই কিনি, প্যাকেটটা এই ওটসের ডাব্বাতে ভরে রেখে দিই। এবার প্যাকেটটা পুরো ঢেলে দিলাম ওটসের ডাব্বাগুলোতে। এবার পাস্তাটাও শেষ হয়ে গেছিলো, সে পাস্তার কৌটোতে পাস্তা ঢেলে দিলাম। এগুলো সব প্যাকেট প্যাকেট আমার কিন্তু ফ্রিজে রাখা ছিল। তো দেখো মোটামুটি আমার গোছানো এইখানটা হয়ে গেছে। এই ওপরের তাকে রেখেছি, এগুলো সব বড়ি আর এক্সট্রা কাজুর প্যাকেটগুলো পেছন দিকে রেখে দিয়েছি। ওটা সিবুই, এই দুটো ছাতু, এটাতে ভরবো ছাতু প্যাকেট আছে মানে একদম। আর বড়ি মানে এই তাকটা পুরোটাই বড়ি আর পাঁপড়, পাঁপড় আছে আর বড়ি আছে এই তাকটা। আর এই তাকটায় আসলে ড্রাই ফ্রুটস আছে, এই দেখো এটা পোস্ত আছে, কাজু কিশমিশ, আলমন্ড আনতে হবে, শেষ হয়ে গেছে। আর আছে আমার ওটস, এইগুলো এই তাকটায় আছে ওটস। এই তাকটায় আছে আইসক্রিম আর আইস বসিয়েছি। আর ওই পেছন দিকে না ওই লাচ্ছা দিয়েছে আমাকে একজন ওই ঈদের সময়। লাচ্ছাটা আমার এখনো বানানো হয়নি, সায়না আসলে বানাবো, ও ভালোবাসে লাচ্ছা। আর বিস্কুটের গুঁড়োর প্যাকেটটা একটা বাস্কেটে রাখা আছে। নিচের তাকটায় আছে সমস্ত ফ্রোজেন আইটেম, সমস্ত ফ্রোজেন আইটেম। আর এই দুটোর ভেতর আমি ননভেজ রাখি, কাঁচা মাছ মাংস এই ড্রয়ার দুটোতে রাখি, যাতে ওপরে কোনো রকম মাছ মাংসের গন্ধ না আসে। সেইভাবে এই ওপরটা এই দিকটা অর্গানাইজ হয়ে গেছে। আর এই দিকটাতে দেখে না, এখানে সমস্ত আমার মশলা থাকে এইটাতে। আর এইটাতে থাকে ওই জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, পাস্তা পাউডার, মানে পাস্তা বানানোর সমস্ত মিক্স এখানে থাকে। এইভাবে আমি এইগুলো গুছিয়ে রেখেছি। এই দিকটা আমার হয়ে গেল। এইবার চলো, জিম্মা ব্রেকফাস্টে বললো আজকে খাবে এই কী বলে পাস্তা, কিন্তু একদম চাউমিনের মতন। চাউমিনের রেসিপিতে পাস্তা বানাবো। যেরকম আমরা চাউমিন বানাই ম্যাক্সিমাম টাইম না, আমি বাড়িতে চাউমিন বানালে নিরামিষই বানাই, কারণ ওটাই জিম্মা বেশি পছন্দ করে, আলু ক্যাপসিকাম গাজর এইগুলো দিয়ে। তা সেই রকমভাবে আজকে পাস্তাটা বানাবো। তার ফ্রিজে যা ভেজিটেবলস থাকবে সেটাই দেবো। শীতকাল হলে একটু বেশ কড়াইশুঁটি অনেক কিছু দেওয়া যায়, তো এখন তো সেরকম কিছু নেই। এই গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, আর শুধুমাত্র আলু ভাজা দিয়ে করলেও না চাউমিন তো ভীষণ ভালো হয়। আমি তো কখনো কখনো শুধুমাত্র আলু ভাজা মানে শুধু আলু একদম সরু সরু করে কেটে করি। আর ছোটোবেলায় মানি ওইভাবেই চাউমিন বানাতো, শুধু আলু ভাজা দিয়ে। আর যেদিন যেদিন টিফিনে চাউমিন যেত সেদিন যে কী আনন্দ হতো যে কি বলবো। যদিও খুবই কম চাউমিন টিফিনে দিত মানি, বেশিরভাগই রুটি তরকারি বা পরোটা তরকারি এরকমই টিফিন আমার থাকতো। তো আজকে ওই রকম ছোটোবেলার স্টাইলে শুধুমাত্র পাস্তা, মানে বদলে গেছে ব্যাপারটা, চাউমিনের বদলে পাস্তা দিয়ে দেখো গাজর আর আলু ভাজা করে আর একটুখানি ক্যাপসিকামও দেবো, দিয়ে ঝটপট করে পাস্তাটা বানিয়ে ফেলছি। কিচ্ছু দিইনি, শুধুমাত্র নুন দিয়েছি, কোনো রকম পাস্তা মশলা নয়, চিজ নয়, গার্লিক পাউডার নয়, কিচ্ছু না, শুধুমাত্র একটু নুন দিয়েছি, দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটা দিয়েই আমি পাস্তাটা বানিয়ে ফেলেছি একদম সিম্পল ওয়েতে। কিন্তু বিশ্বাস করো খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে জিম্মারও খুব ভালো লেগেছিলো আর আমিও খেয়েছি, আমারও ভীষণ ভালো লেগেছিলো। এইভাবে পাস্তা বেশ ভালোই লাগে। জিম্মা বললা যে চাউমিনের মতন মা পাস্তা খাবো, মানে নিরামিষ, আলু গাজর আর ক্যাপসিকাম, ভালো হয়েছে। এটা করাও ইজি, মানে ভেজিটেবল গুলো চপ করে ফেললে আর কোনো নেই, ঝামেলা নেই। খুব টেস্টি। তো চলো, কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, চলে এসেছে। জিম্মু তুই কি কিনে আনলি? ওর তো এখন অনেক স্কুলের প্রজেক্ট চলছে, পরীক্ষা 18 তারিখ থেকে, সেই জন্য পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত। দেখ তারিখ, আর গ্লু আমার হাতে লাগেও না, দেখছো এই গ্লু কিনে এনেছে। কি আগেরটাই কি ছিল ও ঠিক আছে, আর না
আর এই বিস্কিটটা না খুব ভালো খেতে, খাবি? খা। আর আমি মোটামুটি কিচেনের কাজ, ফ্রিজ অর্গানাইজেশন এগুলো হয়ে গেল। এবারে চিকেন রান্না করব। চিকেনটা এমনি সিম্পল ওয়েতে করব। আর এই দেখো চকি চকি কিনেছে, আমি বুঝতে পারিনি গো এতগুলো অর্ডার করেছে। মানে এই তো বিক্রি করতে বসতে হবে। নে একটা কিছুতে ভরে ফ্রিজে রেখে দে। ও ফ্রিজে রাখলে আবার শক্ত হয়ে যাবে না। তো চলো কাজকর্ম শুরু করি এবার। আচ্ছা হ্যাঁ, একটা ভিডিও পোস্ট করলাম, আর তোমরা যে ভিডিওটা বলছিলেন আমার ওটা অটো ডাবিং হয়ে গেছিল। ওটা হয়তো কোনো কারণে সেটিংসে কিছু গন্ডগোল হয়ে গেছিল, তা সেটা আমি ঠিক করে দিয়েছি সেটিংসটা। এবার আমি ওটাকে বাংলায় করে, মানে যেভাবে আমার, মানে যেটা আমার ভয়েসে করে আমি আবার ওটাকে আপলোড করেছি, তোমরা দেখে নিও। এটাই আর কি। আর এখন থেকে আর মানে আবার অটো ডাবড হবে না, সব ঠিকই থাকবে। তো এটাই আর কি বলার ছিল, যে মানে ওটা একটা অটো ডাব না, নিজে নিজে হয়ে গেছিল। যেন তোমরা অনেকেই আমাকে লিখছো যে এটা কি ইংলিশে হচ্ছে কেন, তোমার ভয়েস আসছে না। ওটা অটো ডাবিং হয়ে গেছিল, তো সেটাই বলার ছিল। তো চলো, তো আজকে তো চিকেন করব, কিন্তু লাউটা আমি কুটে রেখেছি। কুটে এরকম বক্সে ভরে রেখে দেবো, তাহলে কি করতে সুবিধে হয় কাটা থাকলে। এই যে লাউটা, এটা চিচিঙ্গে, যেগুলো আর কি কাটা একটু গন্ডগোলের, সেগুলো আমি, মানে গন্ডগোলের না, মানে একটু কঠিন, সেগুলো কেটে রেখে দিলাম। এটাও রাখতে হবে একটা ডাব্বায়। তা চলো চিকেনের ব্যবস্থাটা করব। পেঁয়াজ কাটবো, এই যে আলু ছাড়িয়েছি, আলু দেবো, আর দিয়ে চিকেনটা হবে। দেখো স্লাইম নিয়ে খেলা করছে। কি করে যেগুলো হাত দিস বাবা, আমার তো কিছু চটকানো দেখলেই কিরকম লাগে। দেখেছো, এইটা কিনেছে আমার থেকে। এখন এটা নিয়ে খেলবি? তোর যে পরীক্ষা, মানে জিম্মা শুধু মানে সাইজে বড় হয়ে গেছে। পড়ো পড়ো, রেখে দাও, মানে কৌটোয় রেখে দাও। ধরতে এত টাইম লাগবে? ও নিজে নিজে ঘুরছে, নিজে নিজে ঢুকছে। নাও এবার ঢুকিয়ে দাও ওকে চেপে। তাহলে তুমি তোমার বাড়ি যাও, আমায় পড়তে দাও। পড়ো, রেখে দাও। জিমা ওই পেনটা দেখা, যেটা লাইটে গ্লো করে অন্ধকারে। দাঁড়াও, লাইটগুলো অফ করে দিই। দাঁড়া, পর্দাটা টেনে দিতে হবে। এই দেখো জ্বলছে, নিয়ন কালার। এমনিতে হোয়াইট না? লাঞ্চে আজকে বানিয়েছিলাম একদম শুধুমাত্র চিকেন আর ভাত, একদম সিম্পল লাঞ্চ। তো লাঞ্চ সেরে একটু পেপারটা দেখছিলাম, দেখো পাতা ভরে এসে গেছে শ্রীলেদার্সের অ্যাড। তো এই ছোটোবেলায় এই শ্রীলেদার্সের অ্যাড আসা মানেই পুজো এসে গেল। আর আমরা কিন্তু এই কাগজ দেখে সত্যি সত্যিই জুতো পছন্দ করতাম, কাগজের ছবি দেখে। এখনকার বাচ্চারা কিন্তু এইসব উত্তেজনা জানেই না, যে পুজো সংখ্যা, পুজো এই শ্রীলেদার্সের অ্যাড, এইগুলো তো এখনকার বাচ্চারা সত্যিই মিস করে। সেই আনন্দগুলো আসলে কম পাওয়ায় একটা আনন্দ থাকে, আর বেশি পেলে না আনন্দটা থাকে না। সো চলো, দুপুরে এটা ওটা করতে করতেই বিকেল হয়ে গেছে। জিম্মা বললো যে ব্রেড খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও।